নামাজ দেয়, রোজা, ভোট আসে আর টুপি মাথার দেয়। ক্যাঙ্কা মর সারা বছর টুপি মাথার দেয়। তো সেদিনকে আবার এক নেতা ফেসবুকে করছে যে ভোটের আগ পর্যন্ত জামাতে নামাজ পড়বো। তুই ভোটের পরে কি করবো? হাই রে পাগললে, এগুলা পাগল বলে রাজনীতি করে। মুখর দাঁড়িয়ে আছে তার, করছে ভোট পর্যন্ত জামাতে নামাজ পড়বো। এক মেয়ে এমন করছে তারপরে কি করবো? কি কথা বলে, হায় হায়, মিশাই। এই রাজনীতি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে রাজনীতি দিয়ে আল্লাহ খুশি হয় না, যে রাজনীতি দিয়ে রসুল খুশি হয় না, যে রাজনীতি দিয়ে জনগণের অধিকার আদায় হয় না, এটা রাজনীতি নয়, এটা দুর্নীতি আর দুর্নীতি। এগুলা কি? তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজের আইন তৈরি করে চালায়, এরা তাগুতের খালাতো ভাই। আল্লাহ বলছেন এই তাগুতক অস্বীকার করা লাগবে, তারপরেই মানান লাগবে। তাগুতক মাথাত আছে, পকেটত আছে, কলজাত আছে, অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, কর্মকাণ্ডতে আছে। উই এই অবস্থায় ইমানে না জুম্মা যা করছে আল্লাহু আকবার। কি ভাই, কি কথা কোন টাকা? হ্যাঁ, তাগুত মানুষের আইনও আগে বাদ দেওয়া লাগবে। কার কথা? হযরত উমর ফারুক যেদিন ঈমান এনেছেন, তারপরে এক সেকেন্ড কোনোদিন তাগুতের পক্ষে যায় নাই। আর আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, উমরা করি, তাগুতের সাথে গপ্প করি। আরে আছে তোমার চাতা ভোট নাই পাগল, তুমি হয়ে গেছো, তোর বাটাম ফাটাবি রে হাজি। তুই হজ করবে তা কইল কি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর তোমার রাজত্ব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাজত্ব নিয়ামতের কথা কয় মক্কা থেকে হজ করে আসে, তুই এটি কাক দিলু ভোট, তোর বাটাম ফাটাবি। হে কথা কয়, ওরা মনে করতে ভোট বোধহয় রাজনীতি না। আপনার সমর্থনে যদি একজন মানুষ অন্যায় করে, সে ভাগও আপনাকে নিতে হবে। আপনার সমর্থনে যদি একজন মানুষ 10টা ভালো করে, আপনার আমলনামায় ভালো লেখা হবে। আপনি জেনে শুনে অবধি একটা কথা কাম করবেন হবে না। যা করব আল্লাহর পরামর্শে করব। আচ্ছা বলেন তো, হুন্ডা যাই বানাচ্ছে তার নাম কি? ইঞ্জিন। ওর মরদি আছে রে। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, তাই না? আর এই মানবযানের সৃষ্টিকর্তা কে? মোটরযান যিনি সৃষ্টি করেছেন, 265টা পার্টস লাগে মোটর সাইকেল চালাতে। এই পার্টসের ছবি টবি দেখে ক্যাটালগত নাম লেখা আছে, কিন্তু ট্যাঙ্কির থেকে টান দিয়া ওই ইঞ্জিনিয়ার লিখে দিচ্ছে ক্যাটালগত অকটেন অবলিক পেট্রোল। তার মানে এই মোটর সাইকেল চলবি অকটেন কিংবা পেট্রোল তুলতে হবে। এখন কেউ যদি মনে করে যে অকটেন পেট্রোলের দাম তো মেলা বাড়ে, 122 টাকা লিটার, তে যাই হোক কেরোসিনের দাম কম আছে, ডিজেলের দাম কম আছে, উডাও পাতলা এটাও পাতলা। 1 ঢোল 10 লিটার ট্যাঙ্কি তুলিছে, আর 2 ঢোল 2 দিক ট্যাঙ্ক গেলেছে ডিজেল। আর 500 টাকা একটা ছুটে মানুষ লিয়া ওই যদি কিয়ামত পর্যন্ত কিক করে ধোঁয়া বাড়াবে, তাহলে কি কারণে বাড়াচ্ছে না? না না, ভেজাল নয়, ওই সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ কথা কয় দিদি, আমার ওই দাদা বুঝলো, এরা বুঝলো না। মোর ওই দাদাকে আগে দে রে কতক্ষণ। এই মোটর সাইকেল স্টার্ট না হওয়ার কারণ, ধোঁয়া না ছাড়ার কারণ হলো এই মোটর সাইকেলের যাই মালিক, তাই ওই সৃষ্টিকর্তা, ওই হুন্ডার সৃষ্টিকর্তার আইন মানে না। আর আইন হলো পেট্রোল অবলিক অকটেন, এই দুটার মধ্যে যে কোনো একটা তোলা লাগবে। উই এখন এটা না তুলে উই তুলছে ডিজেল। কিয়ামত পর্যন্ত কিক করে করে মরে যাবি, ধোঁয়া বাড়াবে না। কথা কন ভাইরা আমার, মোটরযান তৈরিকারকের আইন অনুযায়ী যদি ওয়েল না তোলে, যেরকম মোটরযান স্টার্ট হয় না। আমার আল্লাহ বলেছেন আমি মানবযান পৃথিবীতে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওই মানবযান চলবে আমার কোরআন দিয়া। মানবযান চলবে কোরআন দিয়া।
কিন্তু কোরআন দিয়া চললে কি হয় জীবনেও দেখতে পাই নাই, আমরা কিচ্ছু দেখতে পাইনি। এখন এই সময় যে আমরা ইসলামের কথা করছি আমাকে ধরে জেলে তুলিচ্ছি। আরে এই 5ই আগস্টের আগে আমাকে ধরবে যাচ্ছে বুঝছেন পুলিশ। এই 5ই আগস্ট ভালো যে হাসিনে পলা ছিল বারে, তাছাড়া আমার আবার ধরে জেলে তুললো নি বারে। পুলিশ গেছে, আমার স্ত্রী বলেছি যে আজ আজ আবার ধরবি রে, কি করি? করছে কি করবেন? আমি সাদর থেকে লাভ মেরে বাইরে চলে দেব। আমার আবার দরজা বাইরে নাই, কি করি? গেটও থেকে খালি পোঁ পোঁ বাজিয়ে দিচ্ছে। জোর কি ওর কেনে মনে ওরাই মনে প্রধানমন্ত্রী হবে, মানে সরকার কথা তোরা জিটি বাবু করে খা। তো ওই পুলিশই ওই সব আছে, এখন আর জিতছে না গা, বাটাম ফাটিয়া ফেলে দেবো আমরা। এখন আমি কোনো তাহলে এক কাজ করি, সাদর থেকে লাভ দিই। তা আমার গিন্নি করছে না, সাদর থেকে লাভ দিলে তুই পাও ভেঙে দেয়, দৌড়াবের পারবেন না, গুলি করে পাও শেষ করে দিবি। কথা তো ঠিকই, মানে মর্মকে কোথায় এতদিন 14 বার গেছেন, আর একবার গেলে না 1 মাস থাকা লেগে চলে আসেনি না, আবার মানে পাও নষ্ট করে লাভ কি? এবার কথা ঠিক নয়। তে আমার খুব মাথা ঘুরে গেল। শেষ পর্যন্ত আমি স্ত্রীকে আর বললাম না, ফুট করে দরজাটা খুলে আমার গরুর গোল আসিল, গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি। আমি চিন্তা করো পুলিশ যদি বাড়ির মধ্যে ঢোকে, ওই মাথা টাথা চকির তলে খাটের তলে দেখবি, গড়া তো আর দেখবে না। পুলিশের তো তখনই বুদ্ধি নাই। এখন আমার এই বক্তৃতা শুনে এখন যদি ইনকে দেওয়া হয় আবার ওই গড়া হাতাবি। কোথায় যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে শুছিল, এই গড়া আগে দেখ রে, কথা কর। এখন আমি গড়ার মধ্যে যা শুছি ভাই, গরু খালি আমাকে দেখলে ফোঁস ফোঁস করে। তখন ওই গরু শুয়ে থেকে 2 হাত দিয়ে চলো দিনকার লারি, গরু কোন মালিক হোক চিনবার ভালো, আর গরু অন্ধকার দেখতে পায়। তখন গরু আর থেমে গেল। আমি তখন ওটি খ্যারের উপর হ্যাঁ উঠলো না, ওটি শেষ দেখ দিয়ে আল্লাহ করে, আল্লাহ তোমার যে কুদরত, আর যদি এই গরুর জবান তুমি দিলে নি। ওই পুলিশক ডাক দিয়ে করলেন, স্যার এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল এই 16 বছর আমাকে মাথা লাগতেছে। হয় সর্বনাশে। এটি বিএনপির 10 জন, জামাতের 5 জন লোক মিটিং করছে, কোরআনের কথা করছে না, আর মিটিং করছে। কেবেন এই গাঁও থেকে ফোন করে করছে, স্যার এটি নাশকতার পরিকল্পনা করছে এরা। এই কথা এই ওসি জুলহাস ইয়া ছিল থানা, সদর থানা, আমাকে ধরে লেগছিল ভাবর থেকে। এই জুলহাস ওর চাকরি খায়া ফেলে দিছি, সেই মরদ পাছু এই সদ্য ফাপড় থেকে আমাকে ফাপড় থেকে ধরে নিয়েছে 26 দিন জেলত থুছিল, 62,000 টাকা মানে রাগ ফেরত দিয়েছি। কি কথা রে, কোনো অপরাধ নাই, 60 কিলো দূর থেকে হুন্ডেলে সভা করে যাচ্ছি। ওই লুৎফর হাফেজক ধরবে এসে আমাকে করছে, হুজুর আপনার বাড়ি আমার নন্দীগ্রাম, তেই টিকা আমরা, আমি প্রধান বক্তা এখানকার। কোথায় আচ্ছা থাকেন, এ ঘুরে যা, আবার ঘুরে যাচ্ছে। বড় বড় লাইট বার, সেগুলো লাইট কি ভয় করে, এই এগুলো নম্বা ইনকে মুখ ধরেছে, চোখ টোক আন্দার হয় যায়। তা আমাকে করছে খানিক্ষণ ঘুরে যা করছে, হুজুর চলেন ওসি সাহেব আপনাকে ডাকিচ্ছে। কে আমার কেটক ডাকবে?
আমি সভা করে আছে, করছে না যাওয়াই লাগবি। হাই রে শীত ভাই, ব্যাগ থাকলো, হুন্ডা থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, আমার কালটা নেলে দা রেলগেটও গাড়ি তুলে দিল। কোনটি ফাঁপড়, কোনটি রেলগেট? কে কারণ? পরে তো 5 আগস্ট ফোন দিচ্ছি, কোথায় আমি সিরাজগঞ্জ আছি, আমি তুই নাই বগুড়া হয়তো 4 আঙ্গুলকে তো কাঠ মার টাঙ্গা মায়। এই কচি তখন এদের গাবতলির একটা ওসি আসছিল সেই দিন, এদের উজগ্রাম সভা হলো না গতবারে, করছে হুজুর এই বক্তৃতা ভাইরাল হচ্ছে, তো ওই চাই ট্রান্সফার চলে গেছে খাগড়াছড়ি। পরে ওটি আবার সেল লাগাচ্ছি, করছে চাকরি করবো না। মানা চাকরি করবো না কেন? বাপরে বাপরে কি আশ্চর্য রে, এরকম আজাব গত আমি জীবনেও দেখিনি। রাতের 4টা বাজলে গিয়ে বালিশত কাল্লা দিছি, খালি বসে থেকে হসপিটাল জানলা কান শুট করে কুন্ডিমান সাউন্ড হয়। আর ওরা খালি বেতন খাচ্ছে 114 টাকা দিয়ে 8 লিটার 6 মেল, 8 কেজি ডাল, 8 কেজি চাল, 8 কেজি চিনি, 114 টাকা দিয়ে গুচ্ছেরে খাচ্ছে। আমাকে হাড্ডি 60 টাকার বেতন খাচ্ছে, খায় আমাকে তুই ধরে লেগেল কারণ? হ্যাঁ টাকা ওগলামও থাম, কার খায় কাক নষ্ট করছ? হে দেশের সম্পদ, একটা মানুষও ঘর ঘুম পেপে দেয়নি। সর্ষের জমির মধ্যে যা মানুষ থাকিছে, আলুর বাগুরও ছুঁয়ে থাকিছে। এলে কষ্টের কথা মনে নাই, কিন্তু আমরা কবার পারি না। কৃষক কলি না, তারা কয় হুজুরের রাজনীতি করেন না, আপনি খালি কব্বরের কথা কন আর আকাশের কথা কন, আর দুনিয়া আমাকে। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। মানুষের জোয়ার শুরু হয়ে গেছে, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, একই আওয়াজ, সব দেখা শেষ, কোরআনের বাংলাদেশ। কি কথা বল না? এইবার যদি বাংলাদেশের ইমানদাররা, সকল মানুষেরা যদি সুযোগ ছেড়ে দেয়, 500 বছর পারবে না। কি আরে খুলনা সেদিন দেখলাম অমুসলিমেরা ঢোল লোকলে বাড়াছে, মিছিল করছে, খালি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। আল্লাহু আকবার, জোয়ার শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে। অপেক্ষা করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের বক্তৃতা হচ্ছে না। হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি, কালকে তার ডবল। কে কি করছে বোঝাই যাচ্ছেন? এই কথা বল না, আমাদের কোনো শক্তি নাই। আমরা যদি মনে করি যে আমাদের বক্তৃতা দেয়া অমুকের বক্তৃতা, না, এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাকড়সা দিয়ে সহযোগিতা করেছিলেন গায়ের সুরে, এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে, সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে। আমরা বুঝতো আচ্ছা ভালোই যাবিছি লোক থান তো ভাইরা আমার। আমি বলতেছিলাম 18,000 মখলুকাতের ভেতরে একমাত্র মানুষ ভদ্র। এই ভদ্র মানুষকে 2টা গুণ অর্জন করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, ভালো কাজ। এই মানুষকে আল্লাহ তাআলা কালেমা পড়তে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। বলুন তো, এই কালেমা পড়ার পর
এটা যখন আল্লাহর দাওয়াত এসে গেল, আল্লাহ আবার বললেন খবরদার কালেমা পড়তে পারবে না। তখনই কালেমা পড়বে যখন তুমি মানুষের আইনকে অস্বীকার করবে। মানুষের আইন অস্বীকার করে না। আমাকে করছে হুজুর আসছি, সাথে আসি, করছে আমি বাড়াবার পারবো না, আসছি। ওই মনে হচ্ছে চায়না জাল হতে মাছ মারা জাল নাই, চায়না এই চায়না জাল দেখেন না, চায়না জাল কোনো পানির মধ্যে ফেলাতে হয়, বুঝছেন, কেউ দেখতে পারে না। আমাকে করছে আপনারা কাজ করেন, আমার না বাইরে বেড়ালে সমস্যা, আমরা আন্ডারগ্রাউন্ড আছি, উনি হচ্ছে চায়না জাল। এই কথা কর তে রসুলের সাহাবীরা যে চায়না জালের লাগান হলো নি, এটি ইসলাম আসলো নি ভাই। আমাকে খালি করছে তোরা মরে, তোরা ফাঁসি হোক, তোরকে জেল হোক, আর আমরা খালি বলাকা খামো। খালি একটু সহযোগিতা করা লাগবে, কথা কর না ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের আইনকে আগে অস্বীকার করতে হবে, যদি কোন আল্লাহু আকবার, তারপরে কালেমা পড়তে হবে। কার কথা বলুন তো? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আজকে কি বার গেল? সোমবার। গত শুক্রবার যে ইমাম নামাজ পড়ছে মসজিদে, তার মাথার পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল। আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাড়ি কামায়, টুপি খুলে বাড়ির থয়, পাগড়ি বাড়ির থুয়ে আসে, ওই মসজিদের মেহরাবের ধারে যদি সালাম দিয়ে কয় আলহামদুলিল্লাহ, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, তবলিগ, জামাত, পীরের জাকের, চোর, ডাকাত, বেনামাজি যারা থাকবে, 1 মিনিটের ভেতর সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন দলের আর বিভেদ নাই, সব মুসল্লি এক এক কবি। কে হুজুর গত শুক্রবার তুমি নামাজ পড়লে, দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কি সুন্দর ঢকা দিল, তুমি এগুলো কাটিয়ে থুয়াচ্ছ, তুমি তোমার পাশে নামাজ পড়ো না। তোর মোতাল্লি কবি আরে এক গলা হাত দিয়ে বার করে দে রে, কি কথা কি? তার মানে কি একটা দাড়ি যে সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া, টুপি সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া। এই দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মানুষের আইন অস্বীকার করা ফরজ। মানুষের আইন অস্বীকার করা ওই ফরজ বগলত লে ঘুরিচ্ছে, আর দাড়ি কামাতে তুই চক বার করে দে। ফেরাউনের সাথে যারা যারা ছিল তারা দোজখী। কারণ কি, ফেরাউন ওই নিজে আইন তৈরি করে মিশর শাসন করছে। নমরুদের সাথে যারা ছিল তারা সব জাহান্নামী। আবু জেহেলের সাথে যারা ছিল তারা সব কি? আচ্ছা, মুসার সাথে যারা ছিলেন শুধু কি জান্নাতি? দুনিয়াতি লোহিত সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা করে পার করে দিয়েছে, এই তোরা মধ্যে পারা চলে যা। আমান রসুলের হাদিস যে পৃথিবীর ভিতরে একদিনই খালি লোহিত সাগরের তলাত রোদ লেগেছে, পানি খালি আল্লাহ কাছে কোন সাথে সাথে 12টা রাস্তা গেছে, পানি প্রাচীর খাড়ায় আছে, মাঝখানে নিচ দিয়ে বালু শুকে গেছে, খালি গড় গড় করে চলে গেছে। ওই রাস্তা থেকে ফেরাউন চিন্তা করছে বাবুরে মুসা গেল, আর গরিব মানুষের বেটা, কথা কোনা গেলে মুসা গেল একটা গরিব মানুষের বেটা, ইমরানের বেটা, যদি যাওয়ার পারে, আর আমি তো সরকার, যত সৈন্য সামন্ত, টাকা পয়সা, বাস গাড়ি যা আছে, আমার টাকা দিলে ব্যাপারই লয়। আল্লাহ করতে তুই আয়, তুই খালি নাম রে নাম, ওই রাস্তা মুসার জন্য, তোর জন্য তুই খালি নামে। ওর ঘোড়া, ফেরাউন যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়া সহজে নামবে চায়নি, ঘোড়াকে লাগাম ধরে পাও ঘুটে দেয় পেটত, ঘোড়া 5 মুখ হাঁটে লায়। তখন আল্লাহ করলো ওই এর ঘোড়া তো নামিচ্ছে না, তোর ফেরেস্তা করলে একটা মাদি ঘোড়া লিয়ে যেত, মাদি ঘোড়া লিয়ে ওই রাস্তার মধ্যে নামে দিচ্ছে, ওই এক লাফিতে মাদি ঘোড়া পড়ছে ফেরাউন হোক লিয়ে। আল্লাহ তখন কথা কোন দাবিয়াদা, তখনই সমুদ্রের রাস্তা ভেঙে গেছে। তখন আল্লাহ জিবরাইল কথায় থাকিস কে দা অকঠাসে ধর। ওই যে জিলেপি ভাজে না ভাই, জিলেপি ওদের তাওয়া দিনকে করে ভাজে না, ভাজলে আবার ওই শিক দিয়ে ইনকে পল্টে দিল, দিয়ে যখন কড়া হয়ে গেল, ওটি আর একজন কয়রার কাছে টুললে বসে আছে, ইনকে চাবি জাল নিয়ে
কতক্ষণ চাবি জানলে বসে আছে, উই খালি তাকাচ্ছে কখন ওই জিলেবি এটি দিবি, তুই ঠাসে ধরা লাগবি, তাছাড়া পটকা পটকে হবি। কতক্ষণ উই খালি প্রস্তুতি হয়ে আছে, যাহা কয়রার থেকে 3-4টা মালা লাগানো সিদ্ধ দিতেছে, তখন ঠাসে ধরছে। আল্লাহ জিবরাইল কত শোন, এই যে পানির মধ্যে পড়ছে একবার ঠাসে ধর। যখন ঠাসে ধরতে ফেরাউন তখন নিঃশ্বাস আটকে গেছে, তখন খালি ইনকে মাথা ইনকে করছে, তখন আল্লাহ করছে ওখানে ছেড়ে দিতে। তুমি কি কয় ছেড়ে দিতে, তখন করছে আমানতু বিল্লাহ। আল্লাহ করছে বাপরে বাপ, তুই তো আচ্ছা মুন্সি হুজুর। আমার নবী এই মুসা আসবি পৃথিবীর, তারই জন্য তুই 80,000 মারুছু, 80,000 সন্তান মারছে এই ফেরাউন। তুই এতক্ষণ কাছে করছু যে আমানতু বিল্লাহ। ফেরাউন তখন এই কথা কর সাথে সাথে আল্লাহ আবার জিবরাইল কত ধর খাইছে, আবারও জিলেপির রস খেলে ধরিছে। তোর আবার বাঁচবার সাথে আল্লাহ কোথায় আবার সারে দিতে কি কয়, তোর করছে ও মুসার আল্লাহ, কি করছে ও মুসার আল্লাহ, তুরিও পুনি বানাচ্ছি। উনি মনে করতে আল্লাহ ওদের শুনবার পারেনি। এখন এসে মুসার আল্লাহ কেন আমাকে দিয়ে বিয়ে করে লিবু, জানাজা করে লিবু, আকিতে করে লিবু, সব করে লিবু। আর আমরা যখন রাজনীতি আল্লাহ আইনের কথা কমো, তখন করছি তুর্কিটা চলবে না, আমারটাই চলবি। তো চলুক কতক্ষণ টাকা ওই ফেরাউনের রাজনীতি। আর পৃথিবীর যত জালিম ছিল বিয়ে হবে না দেখে উই খালি কাটিয়া কোন মুসলমান সাজিচ্ছে। কতক্ষণ অনুরোধ করছি, এই খাতনা করলে মুসলমান হওয়া যায় না, ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা ইসলাম কি মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই ইসলাম দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন। ওনার অফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অফাতের পর হযরত ওমর ফারুক 10টি বছর অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছেন। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, উনি যখন আমিরুল মুমিনিন হলেন, রাতের অন্ধকারে উনি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে বেড়ান। হঠাৎ করে একদিন দেখে মরুভূমির একটু দূরে ঝুপড়ির ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোর কাছে গিয়ে উনি দাঁড়ালেন। হঠাৎ করে দেখলেন ওই ঝুপড়ির ভিতর থেকে একজন মহিলার কান্না তার কানে এসে গেল। ওমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে ঘরের ভিতরে বলো না। ওই মহিলার স্বামী বলে, পথিক আপনি চলে যান, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। বলে, বাবা বলো না কি ঘটনা, কি কেন তুমি কাঁদো, তোমার স্ত্রী কাঁদে, ঘটনাটা কি? এইবার যুবকটি বলল, বেদুইন ইহুদি যুবক বলল, ও পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো নারী নাই হেল্প করার মতো, আমার স্ত্রী যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছে, আমি উপকার করতে পারছি না, আমি জানি না, কিন্তু আমিও কাঁদি, আমার স্ত্রীও কাঁদে, এই হলো আমাদের পরিচয়। শোনা মাত্রই ওমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না, উনি দৌড়ে চলে গেলেন তার নিজ বাড়িতে। ধরে কোন আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা, কোনো চৌকিদার নাই, পুলিশ নাই, কোন চৌকিদার পুলিশ নাই। আমাদের দেশে একটা এমপি যদি আসে, এই ঢাকার থেকে যদি মাস্তান আসে, কমকে 400টা গেট বানায়। হ্যাঁ, 400টা গেট বানিয়ে ওই আগে পুলিশের গাড়ি যাচ্ছে, পুপু পুপু করছে। আর উমর ফারুক একা, কেউ সাথে নাই। রাতের অন্ধকারে শাসক কাকে বলে? নিরাপত্তা দিয়েছে মানুষের, এই জন্য আল মানুষ তার নিরাপত্তা দিচ্ছে। ওমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসভবনে। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা ধুলাই মলিন পায়ে হয়ে যাচ্ছে। বাসভবনের দরজায় গিয়া ডাক দিলেন, ওগো আব্দুর রহমানের মা, ওগো মা, আব্দুর রহমানের মা,
তুমি তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী চমকে উঠলেন, কি হয়েছে, খবর কি, এত চিল্লি কেন, কি বলেন আপনি, আমাকে বলেন। বলে, ও আগো আব্দুর রহমানের মা, তুমি যদি জান্নাত কিনতে চাও তাড়াতাড়ি করে ওঠো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের জন্য রাত্রে রাত্রে ঘোরাফেরা করছেন, আপনি কেন জান্নাত কিনতে পারলেন না? উমর ফারুক বলে, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই মরুভূমির প্রান্তরে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীর জন্য। ওনার স্ত্রী বললেন, আমি তো বুঝতে পারলাম না, ভালো করে আমাকে বুঝায় দেন। আমিরুল মুমিনিন বললেন, ও আব্দুর রহমানের মা, মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভেতরে একজন ইহুদি যুবকের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো মহিলা নেই সহযোগিতা করার জন্য। ওই নারী এত কষ্ট পাচ্ছে, চিৎকার করে কাঁদে, তার স্বামী কাঁদে। আমি যা দেখলাম শুনলাম, আর দেরি করা যায় না কষ্ট দেখে, চলো না তুমি একটু নতুন পুরাতন কাপড় নাও, আমি কিছু খাদ্য খোরাক, জয়তুনের তেল, জবের আটা, গমের আটা নেই, চলো রে তাড়াতাড়ি করেই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির নিকটে তোমাকে যেতে হবে। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তার স্ত্রী আত্রী খরচ যাচ্ছে, ধরে কোন ঠিক কিনা? আর এখনকার মেম্বরে বগলিয়ে গেলে মেম্বরের মুখত বর বউ ঝাঁটার বাড়ি মারবি। আল্লাহ কি যোগ্যতা দিয়েছিলেন উমর ফারুককে? স্ত্রী সামনে যায়, আমিরুল মুমিনিন উমর ফারুক পেছনে পেছনে যান। মাঝ রাস্তায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমাকে একটা ওয়াদা দিতে হবে আমার কাছে। বলে, কি ওয়াদা? তুমি যে খলিফার স্ত্রী, খবরদার খবরদার ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না, পরিচয় দেবে না। এই কথা বলার পর সাথে সাথে স্ত্রী বললেন, ঠিক আছে আমি বলবো না। বাড়ির নিকট গিয়া উমর ফারুক বললেন, রে বেদুইন ইহুদি যুবক,